শীতকালের সবজি দিয়ে আজকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রেসিপিটা শুরু করছি। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আর কথা নয়, রেসিপি শুরু করে দিয়েছি। অলরেডি টমেটো নিয়েছি এখানে বড় সাইজে, তারপরে শিম নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এগুলো একটু সিদ্ধ করে নিব। আমি 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পানিটা কিন্তু একদম শুকিয়ে নিব। আর সিমটা দেখবেন ভিতরে পোকামাকড় আছে কি না। আমি কিন্তু এইভাবে দেখে নিলাম সবগুলো সিমই। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। পানিটা একদম শুকিয়ে নিব। তারপরে একটি বাটির মধ্যে শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেটাকে ভেঙে নিচ্ছি লবণ দিয়ে। আর আমি কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুন আর যেই মরিচ আর রসুন পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছি সেগুলো একটু মেখে নিলাম। এখন আমি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজগুলো, খুব ভালো করে মেখে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন কিন্তু এটা দিয়েও ভাত খেতে পারবেন গরম ভাতের সাথে। এখন টমেটোটাকেও খুব ভালো করে মেখে নিচ্ছি। টমেটো সিল্কাটা কিন্তু ফেলে দিয়েছি। আসলে এই ধরনের ভর্তাগুলো দিয়ে দুপুরবেলা ভাত খেতে এত বেশি ভালো লাগে। যাই হোক, খুবই মজাদার লাগছিল আলহামদুলিল্লাহ। এখন শিমগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, বাসার সবাই চেটেপুটে খাবে। আমরা কম বেশি সবাই কিন্তু ভর্তা তৈরি করতে পারি, তবে স্টেপগুলো ফলো করলে কিন্তু ভর্তাটা সব থেকে বেশি মজার হয়। আলুটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে গিয়েছিল। এখন ধনেপাতা দিয়ে সামান্য একটু ভেজে নেব একটি প্যানের মধ্যে, তেল ছাড়া। চাইলে সরিষার তেল দিতে পারেন, তাহলে কিন্তু ভর্তাটা অনেক সময় নিয়ে থাকবে, ভালো থাকবে, খেতে ভালো লাগবে আর নষ্ট হবে না। ভর্তাটা খেতেও দারুণ লাগবে। যাই হোক, এখন আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। এখন গরম ভাতের সাথে চেটেপুটে খেয়ে নিচ্ছি। আমার বাসায় যখনই ভর্তা তৈরি করা হয়, ভর্তা ছাড়া আর কিন্তু কিছুই লাগে না। সেদিন ভাত একটু বেশিই লাগে। চাইলে ট্রাই করতে পারেন।